আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘুরতে যাওয়ার একটা ভিডিও। ছিল নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্ক। এখান থেকে আমরা মাঝে মাঝে ঘুরতে যেতাম বিকজ এটার পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর আমরা গিয়েছিলাম হচ্ছে ঈদের পরপর। প্রচুর মানুষ ছিল, মানুষের অনেক ভিড় ছিল। আমি জানি না, অনেকে মনে হচ্ছিল যেন পিকনিক স্পটে আসছে। অ্যান্ড এখানের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, যার জন্য সবসময়ই অ্যাকচুয়ালি এখানে লোকজন থাকে। তো আমি ঘুরতে আসছিলাম, দেখাচ্ছিলাম আশেপাশে যে চারিদিকটাই গ্রিন গ্রিন। অ্যান্ড এখানে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাচু বানিয়ে রেখেছিলো, পশু পাখির ঝাউবন ছিল। এটা ছিল একটা পুকুর যেখানে হচ্ছে ছোট ছোট হাঁস, যেখানে মানুষ হচ্ছে নৌকা চালাচ্ছিল হাঁসের উপর। সাইকেল টাইপের নৌকাও ছিল। অ্যান্ড এখানে কিছু প্রজাপতি অ্যান্ড ছোটো ছোটো কার্টুনের মতো হচ্ছে বানিয়ে রাখা ছিল। বাচ্চারা খুবই এগুলোর সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারে। অ্যান্ড এখানে মাউন্টেনের মতো ছিল। ফ্লাওয়ার ভ্যালিও ছিল গ্রিন ভ্যালিতে। এখানে ঝর্ণা ছিল, বাট ঝর্ণার উপর ওঠাটা নিষেধ ছিল। অনেকেই ঝর্ণার কাছে গিয়ে হাত মুখ ধুচ্ছিল এবং ছবি তুলছিল। প্রচুর গরম পড়েছিল সেদিন। এটা ছিল হচ্ছে আপনার 90 হরর মুভির যে ইয়াটা থাকে সেটা। আমি ক্লোজ ভিউ নেওয়ার ট্রাই করছিলাম। আর এখানে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই মসজিদটা। এই মসজিদটা এখানে আমি জেনারেলি যত পার্কে ঘুরেছি কোথাও মসজিদ দেখিনি, বাট এখানে মসজিদ ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড অলসো ভিতরে বেশ কয়েকটা ছোটো 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 বলবো না, অনেক সুন্দর ওয়েল ডেকোরেটেড দোকান ছিল, যে দোকানগুলোতে আইসক্রিম আরও নানান জিনিস পাওয়া যাচ্ছিলো। বাট এখানে অবভিয়াসলি অনেক লাইন ধরে তারপর নেওয়া লাগছিলো, বিকজ অনেক মানুষের ভিড় ছিল। আমরা হাঁটছিলাম বিভিন্ন রাইড দেখাচ্ছিলাম। এখানে যে আসলে আপনাকে শুধু পার্ক ঘুরে দেখবেন, এত সুন্দর পার্ক তা না, এখানে আপনার বিভিন্ন ধরনের রাইড ছিল। অ্যান্ড অলসো এখানে ওয়াটার পার্কও ছিল একটা এক্সট্রা, যেখানে স্পিড বোট আর ওয়াটার পার্ক ছিল। স্পিড বোটটা ছিল বাহিরে আর ওয়াটার পার্ক ছিল ভিতরে। এখানে বাচ্চাদের ছোট ছোট খেলনা ছিল, ওর পাশে ছোট প্লেন, এখানে ছোট ট্রেন, এগুলো দেখা যাচ্ছিলো। অ্যান্ড আরও অনেক অনেক রাইড ছিল। এটা ছিল একটা, আর এই যে একটা ছিল গাড়ি। এটা আমার কাছে খুবই মজা লেগেছে দেখতে, যে লাইক গাড়িটা ঘুরছে আর কতক্ষণ পর এটার স্পিড খুবই বেড়ে যায়। আমি বাচ্চাকে বলেছিলাম এটাতে ওঠার জন্য, বাট ও উঠে নাই। আর আমরা এই ট্রেনটাতে উঠেছিলাম, ওর বাবা ফার্স্ট টাইম এই ট্রেনটাতে উঠেছিলেন, ও খুবই ভয় পাচ্ছিল। বাট আমি এর আগে ফ্যান্টাসি কিংডমের এটাতে উঠেছিলাম, বাট ওটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এটা অনেকটা ছোট এবং রিস্ক কম থাকাতে আমি আমার বাচ্চা সহ এটাতে উঠি। আর বাচ্চাও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, বাচ্চার বাবাও ভয় পেয়ে গিয়েছিল। লাইক দিস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গার ছোট ছোট ক্লিপগুলো নেওয়ার ট্রাই করেছিলাম, যাতে করে পুরোটা পার্ক আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। অ্যান্ড আমরা ওখানে আইসক্রিম খাই, আরও বিভিন্ন জিনিস খাই। খেয়ে দিয়ে সারাদিন মোটামুটি পার্কটা এতটাই বড় যে আপনি সকাল সকাল যাওয়া লাগবে, এবং গেলে মোটামুটি 3-4 ঘন্টায় আপনি পুরোটা ঘুরে দেখতে পাবেন এবং বেশ আনন্দ পাবেন। আর এই জিনিসটা আমি নতুন দেখছিলাম, কারণ লাস্ট টাইম আমি আসছিলাম 2 বছর আগে, ওটা ছিল না। এটা হচ্ছে 9D মুভি ওরা বলছিল, অনেকটা আপনার ইউএফওর মতো। আর এই যে এটা ছিল সেই দোকান যেখানে মানুষ পুরো একদম ঠেলাঠেলি করে নিচ্ছিল। আর এখানে একটা এরকম ছোট পানির কল টাইপের ছিল, যেখানে মানুষ একটু ঠান্ডা পানি নিচ্ছিল। বিভিন্ন জায়গায় ছিল এরকম কল টাইপের, অ্যান্ড পিকনিক স্পটও আছে অনেক। আর এটা ছিল ড্রিম ফরেস্ট। অ্যান্ড ড্রিম ফরেস্ট, এখানে ছোট ছোট পাখি, বিভিন্ন টাইপের জীব ছিল। অ্যান্ড এটা ছিল বাইরে যাওয়ার রাস্তা। এখানে ইন করার সময় ডান দিকে আপনার একটা ছোট ঘর পাবেন, যেখানে আপনারা আপনাদের হেলমেটগুলো রাখতে পারবেন। অ্যান্ড ঢোকার সময় হাতের ডানে একটা ঘরে, আর হচ্ছে ওইখানে আপনার ফুল ভিডিওটা দেয়া আছে, মানে আপনার ড্রিম ভ্যালিতে কি কি আছে, কোথায় কি আছে, সেটা একটা ফুল ভিডিও ওরা সবসময় স্ক্রিনে চালু করে রাখে। আর হাতের বাম পাশে ছিল একটা ড্রাগন,
যেটা কাইন্ড অফ আপনাকে ওয়েলকাম করছিল এরকম টাইপের লাগছিল। অ্যান্ড আমরা সারাদিন ঘুরে টুরে আমরা বিকাল বিকাল চলে যাই, বিকজ বাসায় যেতে আবার অনেকটা সময় লেগে যেত।